আসছে পবিত্র মাহে রমজান, আর এই রমজানকে ঘিরে আমাদের রেসিপি থাকবে বিভিন্ন ধরনের, যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাই আমার আজকের রেসিপি থাকবে মিক্স মশলা। এই মিক্স মশলা দিয়ে কিন্তু আমরা তেহারি, হালিম, ইফতারিতে তো খুবই প্রয়োজন এই মশলা। আচ্ছা, মিক্স মশলা তৈরি করতে কি কি উপকরণ লাগে একবার দেখে নিই। 6 টুকরা দারচিনি নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি ছোট এলাচ, 5টা নিয়েছি স্টার তারা মশলা, জয়ফল নিয়েছি 3টা, জয়ত্রী নিয়েছি আমি 2 টেবিল চামচ, বড় এলাচ নিয়েছি 5টা, লবঙ্গ নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, কাবাব চিনি নিয়েছি 4 চামচ দিয়ে 1 চামচ, শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, জিরা নিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ, 10টা নিয়েছি শুকনা মরিচ, 4 টুকরা নিয়েছি তেজপাতা, মিষ্টি জিরা যেটাকে বলে মৌরি সেটা নিয়েছি 1 চামচ, জয়ফল, জয়ত্রী এগুলো খুবই স্ট্রং জাতীয় মশলা, খুব বুঝে শুনে দিতে হবে। গোলমরিচ, লবঙ্গ এগুলো খুব ঝাঁঝালো মশলা, এগুলোর মাপ ঠিক রাখতে হবে। এই সব মশলাটা ঝাঁঝালো হয়, সুগন্ধি হয়, এগুলোর ব্যালেন্স ঠিক রাখার জন্য ধনিয়াটা ব্যবহার করতে হবে। শুধু রমজান না, ঈদ খাবার করব এই মশলা দিয়ে আমি ইনশাআল্লাহ। আমার রেসিপি নতুন আপুদের জন্য, আশা করি নতুন আপুদের আজকের রেসিপি কাজে লাগবে। খুবই সহজ করে আমি দেখানোর চেষ্টা করছি। বাইরে কিন্তু ধুলাবালুর এখন অভাব নেই, তো আমি একটা শুকনা কাপড়ে নিব। প্রথমেই ভালোভাবে কাপড়ের উপরে ঘষে ঘষে পরিষ্কার করব, অর্থাৎ মুছে নেব। আমরা যে বাইরে থেকে মশলার প্যাকেট কিনে আনি সেগুলো কিন্তু আমাদের হাতের মশলার মতো এত সুঘ্রাণ না, আর ওগুলো কিন্তু 1 প্যাকেট দিলেও তেমন একটা স্বাদ আসে না হালিমের থেকে। সবচেয়ে বড় কথা, ওই মশলাগুলো সারা বছর বিক্রি করার পরে যেই মশলাগুলো থাকে পোকে খাওয়া, তারপর ধুলাবালু সহকারে ওরা মশলার মেশিনে ঢেলে দিয়ে তারপরে ফাঁকি করে প্যাকেটজাত করে বিক্রি করে চড়া দামে। আমরা কিন্তু দেখি না ওই মশলাগুলো পরিষ্কার কি পরিষ্কার না। স্বাস্থ্যসম্মত মশলা তৈরি করে খাবো আমরা হাতে। কাপড়ে মোছার পরে আমি একটা ছেনিতে নিয়ে ঝাড়া দিয়ে নিচ্ছি, ঝেড়ে ঝেড়ে আমি আরও পরিষ্কার করে নিব। যেগুলো কণা কণা বেরিয়েছে এগুলো আগার থেকে আমি ফেলে দেব। এবার আমি চুলায় একটা মোটা কড়াই বসিয়েছি, চুলার আগুনটা এখন আমি জ্বালাইনি। চুলার আগুনটা জ্বালিয়ে আমি 1 মিনিটের মতো রাখবো। যতক্ষণ কড়াই গরম হবে ততক্ষণ আমার চুলার আগুনটা জ্বলবে একেবারে লো ফ্লেমে। কড়াইটা গরম হলেই আমি চুলার আগুনটা বন্ধ করে দেব। কড়াইয়ের গরমেই মচমচে হয়ে যাবে, তারপর আমি ঠান্ডা করার পরে ব্লেন্ডার করে নেব। এই কাজটা কিন্তু মোটা একটা কড়াইতে করতে হবে, তা না হলে মশলাগুলো কালো হয়ে পুড়ে যাবে। আপনার মশলাগুলো একেবারে জল জল করবে, দেখেন একটা মশলাতেও যেন চুলার তাপটা না লাগে, শুধু একটু গরম হবে। 1 মিনিটের মতো আমি রেখেছি। খুবই সহজ, আপনিও পারবেন। যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনি খুব সহজে মশলা তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন দীর্ঘদিন। এই মশলা এভাবে সংরক্ষণ করে একেবারে প্লাস্টিকের কৌটায় রেখে দিলে আপনি খেতে পারবেন 1 বছর। এর স্বাদ, গন্ধ, রং কিচ্ছু হবে না, একই রকম থাকবে। প্রিয় ভাই বোনেরা, যদি আমার মিক্স মশলা রেসিপি আজকে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি মেম্বারের। মশলাটা ঠান্ডা করার পরে আপনাকে কৌটা করতে হবে। আমি সবসময় যেটা করি, প্লাস্টিকের কৌটায় আমি সংরক্ষণ করি। এতে আমি 1 বছর, 8 মাস, 9 মাস যতদিন আমার এই মশলাটায় যায় আর কি, কোনো নষ্ট হবে না। মশলা যতদিন থাকবে প্লাস্টিকের কৌটায় আমি সংরক্ষণ করি সবসময়। আশা করি আপনাদের আজকের রেসিপি কাজে লাগবে এবং ভালো লাগবে। হালিমের মশলা যেহেতু করেছি, প্রিয় ভাই বোনেরা, হালিম মিক্স তো করতেই হবে। চলুন হালিম মিক্স করার জন্য আজকে কি কি ডাল চাল নিয়েছি একবার দেখে নিই। মাসকালার ডাল নিয়েছি পুরা ভরে ভরে 1 কাপ। মাসকালার ডালটা হালিমটাকে আঠালো করতে সাহায্য করে। এখানে খেসারির ডাল নিয়েছি আমি 1.25 কাপ। অ্যাঙ্কার ডাল নিয়েছি 1.25 কাপ। ভাতের চাল নিয়েছি 1.25 কাপ। এটা হলো মুগ ডাল, মুগ ডাল নিয়েছি 1.25 কাপ। গম নিয়েছি 1.25 কাপ। ছোলা খাই আমরা, ছোলার ডালটা নিয়েছি আমি 1.25 কাপ। মসুরির ডাল নিয়েছি 1.25 কাপ। মুগ ডাল নিয়েছি 1.25 কাপ। চিনি গুঁড়া সুগন্ধি পোলার চাল নিয়েছি 1.25 কাপ। সব ডাল চালগুলো ভিজা একটা পরিষ্কার কাপড়ের উপরে নিচ্ছি, ভালো করে মুছে নিব। ভিজা কাপড় দিয়ে মুছে আমি একটা রোদে দেব। আপনাদের বাসায় যদি রোদের সমস্যা থাকে তাহলে আপনি ভিজা কাপড় দিয়ে না, শুকনা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নেবেন, তাহলেই হয়ে যাবে।
এই ডাল চালগুলো যদি ভিজাই তাহলে কিন্তু বেসন নষ্ট হয়ে যাবে, বেসন দলা পেকে যাবে, কালো হয়ে যাবে, ফাকুন্দা পড়ে যাবে, বেসনের রং নষ্ট হয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করে বেসন খাওয়া যাবে না। আমি যেহেতু বাইরে রোদে দিয়েছি, বাইরে কিন্তু প্রচণ্ড ধুলাবালু, তাই আমি আবারও একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এই পর্যায়ে একটা টিপস, এখন কিন্তু আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর ভিজানো যাবে না। কথায় বলে না, যত্নতে রত্ন মেলে। গমগুলো আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে একটা গমও যেন দাগ না লাগে, পুড়ে না যায়। এই গম ভাজায় হালিম থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। পাশাপাশি মুগ ডালগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, একটা ডালও যেন পুড়ে না যায়, কালারটা যেন সুন্দর থাকে। 1 ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দেব ছড়িয়ে। ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, 2-3 বারে দিতে হবে। হালিম মিশ্রণটা কিন্তু বেশি মিহিন করা যাবে না, একটু কণা কণা থাকবে। এভাবে এই প্রসেসটা যদি আপনি ফলো করেন, ভিডিওটা কোনো অংশে স্কিপ না করে, আর নতুন আপুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাসায়। রমজানে কিন্তু আমরা একটু বেশি হালিম খেয়ে থাকি, তো বাইরে থেকে কিনে না এনে আমরা বাসায় তৈরি করব। বাসায় তৈরি করে এভাবে রমজানের উপলক্ষে আমরা যদি একসাথে করে নিই, তাহলে কিন্তু একেবারে রোজা, তারপরে ঈদ সহকারে টানা 1 বছর আপনি খেতে পারবেন। আমি যেভাবে করেছি এভাবে যদি আপনি করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 থেকে 1.5 বছর থাকবে, কিচ্ছু হবে না। তবে 1.5 বছর তো আমরা রাখি না, এর আগেই শেষ হয়ে যায়। এর স্বাদ, গন্ধ, রং সব কিছু নতুনের মতোই থাকবে। আপনি যদি 1 কেজি গরুর মাংস দিয়ে হালিম রান্না করেন, তাহলে এখান থেকে হালিম মিশ্রণ দিবেন আপনি 2 কাপ। পাশে যে কৌটা দেখছেন মিক্স মশলার, অর্থাৎ হালিমের মশলা, সেখান থেকে আপনি 2 টেবিল চামচ দিবেন। তাহলে তো মাপটা বুঝেই গেছেন। প্রিয় ভাই বোনরা, এছাড়া আমি রমজানে হালিম রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে। মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এছাড়া আপনাদের সদস্য অনুযায়ী আপনারা মিশ্রণটা নেবেন হালিমের। শুধু রমজানে না, আমার পরিবারের সবাই হালিম পছন্দ করে। গরুর মাংস ফ্রিজে থাকলেই হলো, চট করে হালিম রান্না করে আমি আমার পরিবারকে নিয়ে খাই। সব কিছু হাতের কাছে আমি এভাবে রেডি রাখি। প্রিয় ভাই বোনরা, আরেকটা কথা লক্ষ্য রাখবেন, আমরা যে দোকান থেকে হালিমের মিশ্রণ প্যাকেটটা কিনে খাই, সেটা কিন্তু সারা বছর যে ডাল বিক্রি করে বেঁচে যায়, সেই পোকা ডালগুলো ওরা কিন্তু ঝাড়ে না, পচে না, কোনো ধোয়া পরিষ্কার কিচ্ছু নেই। ওরা কিন্তু মেশিনে দিয়ে গুঁড়া করে তারপর প্যাকেট করে। এগুলো আমরা চড়া দামে কিনে খেয়ে থাকি। এইগুলো কি স্বাস্থ্যসম্মত বলেন? আর এই যে হাতের তৈরি, একটু কষ্ট করলাম, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো। তারপর হালিমের মিক্সড মশলাটা যে আছে, সেটা কিন্তু আমাদের হাতের মশলার মতো এতটা গ্রান না। ওরা কিন্তু কম দামি মশলাটা ব্যবহার করে। একেবারে গুঁড়াগাড়ি যেগুলো থাকে সারা বছর বিক্রি করে দোকানে, সেগুলো প্যাকেট করে রেখে দেয়, ওগুলোই রমজানে ফাঁকি করে তারপর বিক্রি করে। যেমন ধরেন এলাচটা অনেক দাম, তারপর জয়ফল, জয়ত্রী, এগুলো কিন্তু প্রচুর দাম। এগুলো ওরা কম দেয়, পরিমাণে কম দেয়। ওরা কী করে, ধনিয়া, জিরা, তেজপাতা এগুলো বেশি করে দিয়ে তারপরে হালিম মিক্সের মশলাটা তৈরি করে। তারপরে সুন্দর একটা প্যাকেট করে ভালো একটা ব্র্যান্ডের নাম দিয়ে বাজারে সেল করে। সেটা আমরা চড়া দামে কিনে খেয়ে থাকি। আমরা কতটাই বোকা এখনও আছি। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এবার আমি হালিম মিশ্রণটা কৌটা করব। কৌটার ভিতরে আমি একটা পলিথিন দিয়েছি, তারপরে আমি হালিম মিশ্রণটা ঢেলে দেব। একেবারে কম দামি প্লাস্টিকের কৌটা নিয়েছি, কাচের বয়মে যে রাখতে হবে তা না। এভাবে আপনি রেখে দিলে আপনার যতদিন খুশি ততদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন। একবার করেই দেখুন, তারপর আমাকে কমেন্ট করবেন। এখানে আমি অল্প করে করেছি, কেননা গত বছরের আমার হালিম মিশ্রণ, হালিমের মশলা অনেক রয়ে গেছে। অনেক আপুরে কমেন্ট করেছে যে আপু হালিমের মিশ্রণ, হালিমের মশলা রেসিপিটা দাও। আজকে রেসিপি সম্পূর্ণ আপনাদের জন্য। আমি যখন রমজানে হালিম রান্না করব অবশ্যই শেয়ার করব। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন রান্নাঘরের সব ধরনের মশলা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে মাহে রমজান।